এ আদেশ আপনি ফিরিয়ে দিন। না না না, আমি তাদের কি খাওয়াবো? আমি নিজেও একটা টাকা রোজগার করতে পারি না। শোন, চিন্তা করিস না। ওরে এক কাজ কর, তুমি তো মুচির ঘরে জন্মেছো, মানে নিচু জাতে জন্মেছে। রুহিদাস এইবার নিচু জাতে জন্মেছে, মুচির ঘরে। বলে তুমি তো মুচির ঘরে জন্মেছো, আর মুচির ঘরে জন্মে তুমি 2 জোড়া জুতো সেলাই করবে। 1 জোড়া দান করে দেবে, 1 জোড়া বিক্রয় করে দেবে। 2 জোড়া জুতো সেলাই করবে, 1 জোড়া দান করবে, 1 জোড়া বিক্রয় করবে, এই হবে তোমার কাজ। কিন্তু গুরুদেব, আমার কৃষ্ণ সেবা কি হবে? বলো দয়াময়, আমার কৃষ্ণ সেবাটা কি হবে? কাচ্ছারে বলছে, দয়াময় আমার কৃষ্ণ সেবা কি হবে? তুমি চিন্তা করো না, আমি এখনই বলছি। এই বলে ওই আশ্রম থেকে শালগ্রাম শিলাটা এনে বলছে, এই নাও, এই তুমি নিয়ে যাও। এটাকে রেখে এটাকে মন্দিরের মধ্যে রাখতে হবে না, এটাকে শ্বেত পাথর বানাতে হবে না, এটাকে সিংহাসন বানাতে হবে না। তুমি এটাকে যত্ন করে চামড়া কেটে থলির মধ্যে রেখে, সেই থলির মধ্যে রেখে তুমি হাতে করবে কাপ আর মুখে করবে নাম। আমা তাই আস্তে আস্তে ওই চামড়া কেটে থলি বানিয়ে আর থলির মধ্যে রাখে, হাতে করে কাম আর মুখে করে নাম। আর বলছে, কি বলছে গো? আমি কোথায় গেলে পাবো রে দেখা, দয়াময় বলে দা ওগো লীলাম আমি কোথায় গেলে তোমার কৃপা পাবো? আমি বলে প্রেম জলে ডাকলে নাকি হরি তোমার কৃপা পা। প্রেম জলে ডাকলে নাকি হরি তোমার প্রেম জলে ডাকলে নাকি তোমার আমি কোথায় গেলে পাবো রে দেখা দাদা বলে ভাই আমি কোথায় পাবো রে দেখা বলে দাও আমায় ও নিতাই গৌর হরি
ভগবানকে মন্দিরে রাখতে লাগে না। দেখুন ভগবানকে কোথায় রেখেছেন। ভগবানকে সিংহাসন বানাতে লাগে না, ভগবানকে দোতলার ওপরে রাখতে লাগে না। ভগবানকে চামড়া কেটে থলি বানিয়ে থলির মধ্যে রেখে হাতে করে কাম আর মুখে করে নাম। ভগবানের নকুল দানাও দেয় না, সীতাভোগও দেয় না, ছানা সন্দেশও দেয় না, কিছুই দিচ্ছেন না। লক্ষ্য করুন তাহলে ভগবান কি খাচ্ছে? ভগবান খাচ্ছেন না, ভগবান নাম সুরা পান করছে, ভক্তি পান করছে। তাহলে লক্ষ্য করুন সেই ভক্তি এবং নাম পান করছে। বহুত দিন কেটে যায়। একদিন ভগবান পরীক্ষা করতে আসলেন কাকে? না রোহিদাসকে। রোহিদাস বিবাহ করলেন। বিবাহর পর একটা সন্তান হয়েছে, যে ছেলেটার নাম দিয়েছিল কৃষ্ণদাস। বহুত দিন কেটে যায়। একদিন আসলেন সদাগর বেশে পরীক্ষা করতে। যারা যারা ভগবানের ভক্ত এই জগতে আছে, ভগবান কিন্তু সবাইকে পরীক্ষা করে নিয়েছে। যেমন স্বর্ণকার স্বর্ণ চেনে কীভাবে? ওষ্টি পাত্রে ভালো করে ঘষে ঘষে পরীক্ষা করে নেন না, তবেই তো জানতে পারে যে এটা আসল সোনা কি নকল সোনা। ঠিক তদ্রূপ ভগবান যদি প্রকৃত ভক্ত হয়, ওই কোষ্টি পাথরের ন্যায় ভালো করে ঘষে ঘষে তাকে পরীক্ষা করে নেয় যেটা আসল ভক্ত কিনা। তাই কি করছে দেখুন, সদাগর এসে বলছে, ওগো আমার একটু জল দেবি, আমার ভীষণ পিপাসা লেগেছে, আমায় একটু জল দিন না, দিন না আমায় একটু জল। তুমি জল পান করবি? কিন্তু আমি তো নিচু জাত, আমি তো তোমায় জল দিতে পারবো না। শোনো, ওই যে পাশের গ্রামটা দেখতে পাচ্ছ, ওই গ্রামে ব্রাহ্মণ পাড়া আছে, আর ওখানে গেলে তুমি জল পান করতে পারবে। কিন্তু ভগবান তো রোহিদাসের হাতেই জল পান করবে। ভগবান সঙ্গে সঙ্গে ছলনার আশ্রয় নিয়ে বলে উঠলেন, না না, আমি ওখানে যেতেই পারছি না, আমার ভীষণ তৃষ্ণা লেগেছে, না না, আমায় বরং ওখান থেকে জল এনে দাও। বলে, বাহ, আমি যদি ওখান থেকে জলটা এনে দিই তাহলে আমার হাতে জল পান করা হয়ে যাবে। এবার মনে মনে ভাবলেন, অতিথি হলো নারায়ণ, যাক আগে নারায়ণ সেবা করি। তাই এক গ্লাস জল নিয়ে যখন ভগবান সদাগর বেশে ভগবানের হাতে দিলেন, আর যেই দিয়েছে, আর ভগবান এক হাতে একটা পাথর নিয়ে রোহিদাসের হাতে দিচ্ছেন, আর সেই পাথরটার স্পর্শে লোহার ছুরিটা একেবারে সোনা হয়ে গেল। বলুন তো মায়েরা, কি পাথর ছিল যে পাথরটা যেখানে লাগাবে সেখানে সোনা হয়ে যাবে? জানেন পাথরটাকে? চেনেন? দেখেছেন কখনো? আমি দেখিনি, আপনারা দেখেছেন? কি পাথর? কি পাথর? কি পাথর মা? পরশ পাথর। পরশ পাথর, সেই পরশ পাথর যেখানে আপনি ঠেকাবেন সেটা একেবারে সোনা হয়ে যাবে। তো এই পরশ পাথর যেই ঠেকে গেছে, লোহার ছুরিটা সোনা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে পাথর এবং ছুরিটা ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে বলে উঠলেন, বলুন আপনি কে? কে আপনি? আপনি কেন আমায় এত বড় সর্বনাশ করলেন? বলুন আপনি। চলে যান এখান থেকে, আমি আপনার আর জল দেব না, আপনি এখান থেকে চলে যান, চলে যান, চলে যান আপনি। ভগবান মনে মনে চিন্তা করছে, দেখেছো ভক্ত পরশ পাথর চাই না, ভক্ত আমার চাই। ভক্ত পরশ পাথর চাই না, ভক্ত আমাকে চাইছে। লক্ষ্য করুন, যে পরশ পাথরটা পেলে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হওয়া যায়। এখন সোনার দাম কত করে? হ্যাঁ, 60,000। বলছে 20 টাকা কিলো। তোমা তাহলে এখন সোনার দাম কত করে ভাবুন। যেখানেই লাগাবেন সেখানে সোনা হয়ে যাবে। তাহলে ভাবুন, সব থেকে ধনী ব্যক্তি হতে পারবে, তবু সেই পাথরটাকে ছুঁড়ে দিয়ে বললে যে তুমি চলে যাও, আমি নেব না তোমার ওই পাথর।
ভগবান মনে মনে চিন্তা করছে, দেখো গো, ভক্ত আমায় চাই, ভক্ত পরশপাতর চাই না, ভক্ত আমাকে চাইছে, ভক্ত আমাকে কতটা ভালোবাসে, ভক্ত আমাকে কতটা শ্রদ্ধা করে। দেখো, তুমি অমন করে কেঁদো না, তুমি কাঁদলে আমার কষ্ট হয়, আমায় দুঃখ হয়, তুমি কেঁদো না। আবার কাঁদে, এই নাও, আমার কাছে একটা ছুরি আছে, এই লোহার ছুরিটা তুমি নাও, এই ছুরিটা নিয়ে তুমি কাজ শুরু করো। আর এই পাথরটা আমি তোমার এই পর্ণ কুঠিরে ঘরের জালে রেখে গেলাম, যদি তোমার প্রয়োজন হয় সময় হলে তুমি ব্যবহার করতে পারো। রেখে দিয়ে চলে গেলেন। এইবার যখন তিনি ঘরে ফিরলেন, আর ঘরে ফিরে মাগো তার স্ত্রী বললেন, স্বামী গো, সব সময় তুমি 2 জোড়া জুতো সেলাই করো। আচ্ছা স্বামী, আজকে তো তুমি 1 জোড়া বেশি করে সেলাই করতে পারো। ছেলেটা সব সময় খিদের জন্য কাঁদে, বারবার কাঁদে, ভালো করে ছেলেটাকে খেতেও দিতে পারি না। শোনো, আমি তো পারবো না, 2 জোড়া জুতো সেলাইয়ের বেশি 3 জোড়া আমি করতে পারবো না। ছেলে যদি খিদের জন্য কাঁদে, যাও ছেলেকে তুমি ওই চরণামৃত এনে পান করিয়ে দাও, আর তাতে যদি না হয় ছেলেকে নাম সুরা পান করাও। বাবা, এইভাবে তিনি প্রত্যেক দিন আবার চলে আসলেন, হাতে করে কাম, মুখে করে নাম। কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়া মন। মধু কৃষ্ণ নামে কবে কৃষ্ণ নামে কবে আমার